জেলার সাধারণ সম্পাদিকা। সামনে 2026 বিধানসভা নির্বাচন। দেখা গেছে যে বিহারে 2 বছর সময় লেগেছে এসআইআর করতে। কি মনে করছেন পশ্চিম বাংলায়, আমাদের এই বাংলাতে তড়িঘড়ি এসআইআর অর্থাৎ এই শর্ট টাইমের ভেতরে কতটা সম্পূর্ণ হবে বলে আপনি মনে করছেন? আপনারা যদি লক্ষ্য করে দেখবেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই রয়েছে প্রায় 85%-এর উপর আপলোড হয়েছে। যেই আপলোড প্রসেসটা আমাদের বিএলওরা যারা নিষ্ঠাভরে কাজটা করছে তারা সম্পূর্ণ করে ফেলছে কাজটা, তাহলে বুঝতেই পারছেন একটা সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের জন্য এসআইআর কতটা জরুরি। আমরা তো যুদ্ধকালীন তৎপরতায় অনেক কাজ করি, তো এটা হচ্ছে একটা সরকার গঠনের, স্বচ্ছ সরকার গঠনের কাজ নির্বাচন, তাহলে খুব স্বাভাবিকভাবে এসআইআরটা আমাদের খুব জরুরি, তাই জরুরি ভিত্তিতে হচ্ছে। যেভাবে এই এসআইআর আমাদের রাজ্যে 4 তারিখ থেকে চালু হয়েছে, সেখান দিয়ে দেখা যাচ্ছে বিএলও থেকে আরম্ভ করে সাধারণ মানুষের মৃত্যু। এটা কি কাম্য আপনার? একেবারেই না। সাধারণ মানুষের মৃত্যু তো একেবারেই কাম্য নয়, বিএলএদের মৃত্যুও কাম্য নয়। কারণ এখানে না দুটো বিষয় আছে। মানুষকে বোঝানো হচ্ছে আপনার যদি সাধারণ কেউ হার্ট অ্যাটাকেও মারা যায়, তাকেও যদি বলা হয় যে এসআইআরের জন্য মারা যাচ্ছে, তাহলে তো মুশকিল। কিন্তু স্বাভাবিকভাবে মৃত্যু, জন্ম এগুলো কোনোটাই আমাদের হাতে নেই বা আমরা নির্দিষ্ট করতে পারি না। এসআইআরের জন্য জন্ম বা মৃত্যু কোনোটাই কি আপনি কেউ লিখে দিতে পারে ডেথ সার্টিফিকেটে? সেটাও নয়। তাহলে একটা বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে যে এসআইআরের জন্য মৃত্যু। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি খড়দার বিষয়টা, যে সেখানে যেই ব্যক্তির হাতে আঙুল নেই তার ক্ষেত্রে বলা হয়েছে যে তিনি সুইসাইড নোট লিখে গেছেন। এরকম অনেকগুলো বিষয় প্রচারে আনা হচ্ছে। তা আমার মনে হয় না এই চাপটা খুব বেশি বড় চাপ, যদি সেটা প্রচার করে না আরও মানুষকে প্রভাবিত করা হয়। রাজ্য সরকার বলছে যে আপনারা এসআইআর ফর্ম আপনারা ফিল আপ করুন, কিন্তু আপনারা এনআরসি ফর্ম, আপনার সিএ ফর্ম আপনারা ফিল আপ করবেন না। কি বলবেন আপনারা? এটা তো সম্পূর্ণভাবে বিপদ চালিত করা। দেখুন, আমাদের স্পষ্ট কথা, যারা অনুপ্রবেশকারী তাদের তো আলাদা, তারা তো বলেই গেছে যে আমরা নাপাক দেশে থাকবো না, আমরা পাক দেশে চলে যাব। খুব ভালো কথা, তাদের তো তখন বাধা দেওয়া হয়নি। তাদের আজকে যদি অনুপ্রবেশকারীরা আবার বাংলায় আসে এবং বাংলার জমি দখল করে নেয়, বাংলার কর্মসংস্থান দখল করে নেয়, তাহলে খুব স্বাভাবিকভাবে বাংলার পক্ষে এটা অসুবিধাজনক। আর আমরা আরেকটা ভাগ করছি শরণার্থীদের ক্ষেত্রে আমরা সিএএ করতে বলছি, যাদের 2002-তে কোনো তাদের ভোটার লিস্ট নেই বা তাদের আত্মীয় স্বজন, মা বাবা তাদের ভোটার লিস্টে নাম নেই, তাদের সিএএ করতে বলছি। এবার সিএ করতে বলার কারণই হচ্ছে তারা যেন নাগরিকত্ব পায়। সিএ তো নাগরিকত্ব হরণের আইন না, নাগরিকত্ব দেওয়ার আইন। তো খুব স্বাভাবিকভাবে আমরা হিন্দু বাঙালিদের বলছি যারা নিপীড়িত হচ্ছে তাদেরকে, এদেশে যারা এসেছেন 2024-এর ডিসেম্বরের আগে অবধি, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন, সেখানে সিএ করা তো প্রত্যেকের জন্য জরুরি। এটা কারো ফাঁদে বা প্ররোচনায় পড়বেন না, আমি এটা আপনাদের মাধ্যম দিয়ে জানাবো যে যারা ওদেশ থেকে এসেছেন নিপীড়িত হয়ে শরণার্থী হিসেবে, তারা কারো ফাঁদে পড়বেন না, কারো প্রচারে অপপ্রচারে প্রভাবিত হবেন না, অবশ্যই সিএ করবেন। সব থেকে বেশি কোপ পড়েছে আপনার এসআইআরে আপনার মতুয়াদের, কি বলবেন আপনি? দেখুন, এটা একটু বোঝানোর বিষয়। আমি মনে করি যে আমাদের যে মতুয়া মহাসংঘের সভাধিপতি রয়েছেন বা আমাদের মতুয়াদের সঙ্গে যা যোগাযোগ, তারা নিশ্চয়ই সিএ করে তারা তাদের নাগরিকত্ব নিশ্চয়ই পাবেন। আর মতুয়াদের এটা অনেকে প্রভাবিত হচ্ছে, কিন্তু বিষয়টা দেখুন, এই আজ এত বছর ধরে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি। আজকে যখন আমাদের সরকার বলছে এবং তাদের নাগরিকত্ব আইনের মধ্যে ফেলছে, তখন খুব স্বাভাবিকভাবে তারা নাগরিকত্ব পাবে। এই পদ্ধতিটার মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে। এই বিষয়টা আরেকটু প্রচারের বিষয় রয়েছে, প্রভাবিত না হতে। তাহলে কি আপনাদের বোঝাতে কোথাও খামতি হয়েছে, কোথাও মতুয়াদেরকে বোঝানোর জন্য আপনাদের কি কোনো ব্যর্থতা? না, বোঝানোর ব্যর্থতা এটা না। ব্যর্থতা দেখুন, যে কোনো একটা সিস্টেম চালু হয় যখন, তখন প্রথমে স্লো মোশনই থাকে।
আস্তে আস্তে সেটা একটা গতি পায়। তো প্রচারের এটা ব্যর্থতা না, তারা মতুয়ারা অত্যন্ত সচেতন, তাদের দীর্ঘদিনের লড়াই আছে নাগরিকত্ব পাওয়ার, তারা প্রত্যেকে সচেতন রয়েছেন, আস্তে আস্তে হচ্ছে, বিষয়টা এগোচ্ছে। এবং সংখ্যায় যখন এখন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নাগরিকত্ব খুব তাড়াতাড়ি দেওয়া হচ্ছে, এখন 10 দিনের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে একটা রায়। তো সেক্ষেত্রে মতুয়ারাও উদ্যোগী হয়ে ফর্ম ফিল আপ করছেন এবং তারাও খুব দ্রুত নাগরিকত্ব পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যদি একটা ভোটারের যদি নাম বাদ যায় তাহলে 1.5 লক্ষ 2 লক্ষ লোক নিয়ে আপনার নির্বাচন কমিশন দিল্লি ঘেরাও করবে, কি বলবেন আজকে? আমরাও তো চাই কোনো বৈধ ভোটার যেন না বাদ যায়। যারা পশ্চিমবঙ্গের ভোটার, অরিজিনাল বৈধ ভোটার, ওই সরি, পাশের বাড়ির কাউকে বাবা বানিয়ে যাদের ভোটার নয়, ভোটার কার্ড তৈরি করা নয়, তারা যারা নিজেদের উত্তরাধিকার সূত্রে পশ্চিমবঙ্গের বাসী, যারা বৈধ ভোটার, আমরাও তো চাই বৈধ ভোটাররা প্রত্যেকে থাকুন, তাদের অধিকার নিয়ে থাকুন, তাদের অস্মিতা নিয়ে থাকুন। তাই আমরা সব সময়ের জন্য বলছি যে পশ্চিমবঙ্গবাসীর জন্য, তাতে যেন কোনো অবৈধ অনুপ্রবেশকারী না থাকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে যদি 26% এসআইআর যদি বাংলায় যদি সম্পন্ন হয় তাহলে 2026-এ তৃণমূল সরকার উৎখাত হবে, কি বলবেন আপনি? এটা তো খুব স্বাভাবিক কথা। দেখুন, 2024-এ আমাদের ভোটের যা ডিফারেন্স ছিল, আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন যে এসআইআর এর ফলে যে নামটা বাদ যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা একটা বড় সংখ্যক। সেই ক্ষেত্রে এই ডিফারেন্সটা তো সেখানে কিছুই না। তো স্বাভাবিকভাবে যদি অবৈধ ভোটারদের ভোটে বলিয়ান হয়ে কোনো সরকার থাকে, সে এর পরবর্তী 26-এ সেই ভোটটা যদি না পায় তাহলে থাকবে কি করে? আচ্ছা, যে মুসলিমরা আপনাদেরকে ভোট দিবেন না, হিন্দুরা 2-3 জায়গা ভোটটা জিরাই যাবে, কেউ কংগ্রেসকে দিবে, কেউ সিপিএমকে দিবে, কেউ আপনাদেরকে দিবে, তাহলে এখানে তো মুসলিম আবাদিটা 40 আর 45% মতন আছে, তাহলে কী করে জিতবেন আপনারা? এখনো সম্ভবত 40 বা 45%-এ যায়নি, কিছু কিছু জেলায় হয়তো আছে, কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গে সেই পার্সেন্টেজে যায়নি। আর এই যে সর্বত্র ভোট ভাগের কথা বলছেন, এইবার আমার মনে হয় মানুষের মধ্যে একটা নতুন চেতনা এসেছে, মানুষ কোথায় বুঝতে পারছে যে না, এইবারের ভোটটা হয় এবার নয় নেভারের জায়গায় পৌঁছে গেছে। বাঙালি হিন্দুর শেষ আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ, সুতরাং এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর দায়িত্ব বাঙালি হিন্দুদের। তো এবার মনে হয় তাদের মধ্যে সেই প্রভাবটা আছে। সবশেষ আপনাকে একটা প্রশ্ন করছি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন যদি ওনাকে কেউ খোঁচায় তাহলে উনি দিল্লি হেলিয়ে দেবেন, কি বলবেন আপনি? দেখুন, মাননীয়া তো সব কিছুই করছেন, এবার সেই চেষ্টাটাও না হয় উনি করলেন। যেখানে আমরা লক্ষ্য করে দেখেছি, সারা বিশ্বের দিকে একটু তাকিয়ে দেখুন, ভারতকে হেলাতে গিয়ে পাকিস্তান হেলে গেছে, ভারতকে হেলাতে গিয়ে আজকে বাধ্য হয়ে আমেরিকাকেও ট্রেড ডিল করতে হচ্ছে। সেখানে উনি একটু চেষ্টা করে দেখবেন, এই সরকারই তো সেই কাজটা করছে। তো সেই একটা আমাদের নিরাপত্তা স্তম্ভ সরাসরি উনি নিশ্চয়ই চেষ্টা করবেন, আমরাও তো সেই দিকে নজর রাখবো। থ্যাংক ইউ দিদি।